আসসালামু আলাইকুম। রবিল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৯ এর ৯.১ অনুশীলনীর শুরুতে যে কাজের অঙ্ক দুইটা আছে, এটা ১৮৩ পৃষ্ঠার কাজের ক এবং খ। এখানে দেখবা দুইটা অঙ্ক আছে, কাজের কতে এটা আছে আর কাজের খতে এই অঙ্কটা আছে। এখন শুধু এই দুইটা অঙ্কই হুবহু যে পরীক্ষায় আসে এমন না। এই দুইটা অঙ্ক তুমি যদি ভালোভাবে বুঝে করো তাহলে এইটার মতো করে এরকম আরো অনেকগুলো অঙ্ক এখানে আসতে পারে। এছাড়া আরো অঙ্ক আসে সেগুলো আমি তুলিনি। দেখবা যে এখানে এ বি ধরে নেয়, তোমার এখানে a⁴ প্লাস a² সমান 1। তোমরা যারা সৃজনশীল করছো তারা অলরেডি জানো এটা। আমি এখানে আরো আছে তুলিনি। আমি তোমাদের বলছি দেখো ত্রিকোণমিতিতে সৃজনশীলের সংখ্যা অনেক বেশি, কিন্তু আসলে কি অনেক বেশি মানে কি অনেক অঙ্ক না। এখানে দেখবা যে এই বইয়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে এগুলোকে ঘুরায় একটু ঘুরায় চেঞ্জ করে করে অনেকগুলো সৃজনশীল বানায়। তুমি যদি এইগুলো ভালো করে বুঝতে পারো তাহলে সৃজনশীল ইনশাল্লাহ তুমি বেশিরভাগই নিজেই পেরে যাবে, অন্যের সাহায্য লাগবে না, তুমি নিজে থেকেই পারবে। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমার প্রশ্ন দেখে বুঝতে হলে যে এটা কিভাবে করব অবশ্যই তোমাকে মনোযোগ দিতে হবে। আর সূত্র মুখস্থর কোনো বিকল্প নাই। তুমি যদি সূত্র ভালোভাবে মুখস্থ না করে তাহলে কোনোভাবে পারবা না। আর সূত্র মুখস্থ কিভাবে রাখতে হয় আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওখান থেকে দেখলে সূত্রগুলো সহজেই মনে রাখতে পারবে। একটু ভালো করে মনোযোগ দাও। দেখো এই প্রশ্নগুলো খুবই আসে পরীক্ষায়, অনেক বেশি আসে। এখন আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো অঙ্কগুলো কেমন, দেখো সব জায়গায় হয়তো 4² এখানে 4², অনেক সময় দেখা যাচ্ছে এই যে স্কোয়ারেও নিতে পারে সম্পর্কগুলা। মানে এই প্রশ্নটা এমন টাইপের যে তোমাকে কিছু একটা দিয়ে দিবে, ওটার সাহায্য নিয়ে আরেকটা প্রমাণ করতে বলবে। এখানে দেখো এটা সমান এটা দেখাতে বলছে না, তোমাকে এটা সমান এটা দেখাইতে বলতে পারে, অথবা এটা দিয়ে এটা দেখাইতে বলতে পারে, অথবা এটার সাথে এটা দেখাইতে বলতে পারে এটা সমান 2 হলে প্রমাণ করো যে এটা সমান এটা। মানে যে কোনোটা থেকে আরেকটায় যাওয়া যায়। এখন এগুলো কিভাবে সমাধান করতে হয়, কোন পদ্ধতিতে করলে সবচেয়ে সহজে করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। দেখো প্রথমে আমরা বইয়ের মধ্যে যেটা আছে সেটা করার চেষ্টা করি। দেখো এখানে আছে কটে, আমি যাব হলো কজে। ওয়ান কোথায় চলে আসছে, ওয়ান এখানে আসছে, এখানে লিখি কট থেকে আমি কজে যেতে চাই। আমি তোমাদের একটা বুদ্ধি দেই, সেটা হলো এই অঙ্কগুলো অনেক পদ্ধতিতে করা যায়। যেহেতু ত্রিকোণমিতির সূত্রগুলো একটা অনুপাত থেকে আর একটা অনুপাতে খুব ভালোভাবে পরিবর্তন করা যায়, ইচ্ছা মতো পরিবর্তন করা যায়। এর জন্য আসলে এর পদ্ধতির কোনো শেষ নাই। কিন্তু সব থেকে সহজ যে পদ্ধতিটা আমার কাছে লাগে আমি তোমাদের ওইটা শেখাবো। সেটা হলো এই ধরনের যে অঙ্কগুলো আছে, যেমন দেখো এখানে আছি কটে আর এখানে যেতে হবে আমাকে কজে। সরাসরি কট থেকে কজে যাওয়া যায়। কট ভাঙালে কজ বাই সাইন চলে আসবে, মানে কজের সাথে সাইনও চলে আসবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি দুইটা অনুপাত বানাবা। যেমন দেখো এখানে দুইটা অনুপাতের সাথে একটা ধ্রুবক পদ আছে, মানে পুরা সমীকরণটার মধ্যে 3টা পদ আছে। তুমি এখানে 2টা পদ বানানোর চেষ্টা করবা। 2টা পদ বানালেই অঙ্কটা খুব সহজ হয়ে যাবে, ইচ্ছা মতো কাজ করা যাবে। তাহলে আমি কি করবো, 2টা পদ বানানোর জন্য যেটা দেওয়া আছে এটা থেকে আমি কট স্কোয়ার যেটা আছে না, কট স্কোয়ারকে আমি ডানে পাঠাই দিলে 1 প্লাস কট স্কোয়ার হয়ে যাবে। এটা তুমি আগে দেওয়া আছে তুলবা, অবশ্যই দেওয়া আছে তুলবে, তোলার পর তারপর এই লাইনটা লিখবে। এখন 1 প্লাস কট স্কোয়ার মানে কি, দেখো কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1 ছিল। তাহলে আমরা 1 প্লাস কট স্কোয়ারকে কিন্তু কসেক স্কোয়ার লিখতে পারবো ইচ্ছা করলে, কসেক স্কোয়ার। এই যে দুইটা অনুপাত হয়ে গেছে, দেখো বামে একটা অনুপাত ডানে একটা অনুপাত। এই ধরনের অনুপাতের সুবিধা কি জানো, এই যে +1 এর কারণে আমি যে কোনো জিনিস দিয়ে গুণ ভাগ করতে গেলে একটু ঝামেলা হইতো। যেমন আমি যদি এটাকে কজ বাই সাইন লিখতাম, এই +1 ঝামেলা করতো, আবার লসাগু করতে হতো, একটু ঝামেলা হইতো, অঙ্কটা একটু বড় হইতো। কিন্তু এখন আর এই ঝামেলা নাই, এখন এই পাশেও একটা অনুপাত এই পাশেও একটা অনুপাত। এখন আমি এটাকে ফুল চিন্তা করব কিভাবে কজে চলে যাওয়া যায়। এখান থেকে আমার পুরাটাই যেতে হবে কজে। সরাসরি কট থেকে কজে যাওয়া সম্ভব না। তাহলে আমরা cot 4 মানে cot টু দি পাওয়ার 4 যেটা আছে এটাকে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4। এটা কিন্তু আমি তোমাদের বলেছি যে cot মানে হলো cos বাই sin। তাহলে যদি এখানে cot এর পাওয়ার n থাকে তাহলে এখানে তুমি n ব্যবহার করতে পারবা। এই সূত্রগুলো কখন অ্যাপ্লাই করা যায়, যখন মাঝখানে কোনো যোগ বিয়োগ না থাকে। এখন আমি তোমাকে এটা শিখিয়ে দিলাম, তুমি বললে স্যার তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান তো 1, তাহলে sin 4 প্লাস cos 4 সমান তো 1 হবে। এই চিন্তা তুমি করতে পারো, ভুল বুঝতেই পারো, কারণ আপনি শিখিয়েছেন tan যদি sin বাই cos হয়, cot যদি cos বাই sin হয়, cot স্কয়ার যদি cos স্কয়ার বাই sin স্কয়ার হয়, cot কিউব যদি cos কিউব বাই sin কিউব হয়,
তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1 হলে এখানেও স্কোয়ার করা হয়েছে, এখানেও স্কোয়ার করা হয়েছে, তাহলে এটাকেও স্কোয়ার করে দেই। এটা হবে না, মাঝখানে প্লাস মাইনাস থাকলে কিন্তু পাওয়ার তুমি বাড়াতে পারবে না, তখন আর সূত্র হবে না। যেহেতু এটা সব গুণ ভাগ আকারে, তাহলে এখানে তুমি এটা করতে পারবা, তো এটা মাথায় রাখতে হবে তোমাকে। তাহলে কসেক স্কোয়ারকে আমরা লিখতে পারি কি 1/sin স্কোয়ার। কসেক কার উল্টা ছিল? সাইনের উল্টা ছিল। এবার দেখো আমার চিন্তা হলো সম্পূর্ণটা আমি কজে যাব, কজে। তা sin 4 কে ডানে নিয়ে যাই। যদি sin 4 কে ডানে নিয়ে যাই তাহলে এটা ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হবে, মানে লবে যাবে, হর থেকে লবে যায়। এবার আমি কি কাটাকাটি করতে পারবো না এটার সাথে? এটা দেখো গুণ আকারেই তো আছে, কজ আমি রেখে দিব, কারণ আমার দরকার কজ। দেখো আমার দরকার হলো কজ, তাহলে এখানে sin 4 কে sin স্কোয়ার দিয়ে কাটলে উপরে sin স্কোয়ার রয়ে যাবে। এবার দেখো আমার তো কজে যেতে হবে, কজ আছে, এই sin স্কোয়ারকে খুব সহজেই কজে নেওয়া যায়। তাহলে cos টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার। sin স্কোয়ার থিটা সমান কি ছিল? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার কজ স্কোয়ারকে বামে নিয়ে চলে আসো, কজ স্কোয়ারকে বামে নিয়ে আসলে আমরা পাবো হলো প্লাস কজ স্কোয়ার সমান হলো 1। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। আমি আবার বলি, দেখো কখন আমরা দুইটা অনুপাতে নেওয়ার চেষ্টা করব? যখন সরাসরি এটা থেকে এটা যাওয়া যায় না। এখন তোমাকে যদি বলে কট এটা দেওয়া আছে, এটা প্রমাণ করো, তোমার তো আর সবগুলো দিবে না পরীক্ষায়, পরীক্ষায় যে কোনো একটা দিবে, একটা হলে আরেকটা তোমাকে প্রমাণ করতে দিতে পারে, সর্বোচ্চ দুইটা দিতে পারে, এতগুলো তো আর দিবে না। তো এইখান থেকে তোমার যদি এখানে প্রমাণ করতে দেয় এটা, তাহলে দেখো কট থেকে তো সরাসরি টেনে চলে যাওয়া যায়। এখানে কিন্তু দেখো কট থেকে সরাসরি কজে কজে যাওয়া যায় না, সাথে কজ সাইন দুইটা আসছিল, পরে আবার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করে নিয়ে গেছি। তো তুমি যদি এটা থেকে এটা যেতে চাও তাহলে এমনি সরাসরি করে দাও, এমনি মিলে যাবে। দেখো এখানে যেমন কট আছে, আমি কটকে কি 1/tan লিখতে পারি না? কটকে ইচ্ছা করলে 1/tan লিখতে পারি, আর এখানে কট স্কোয়ারকে 1/tan স্কোয়ার লিখতে পারি ইচ্ছা করলে, সমান কত? 1। এবার আমি সবাইকে 10 টু দি পাওয়ার 4 দিয়ে যদি গুণ করি, অথবা লসাগু করে যদি আড়াআড়ি গুণ করি, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? tan 4 হবে এখানে, এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে। tan 4 কে tan স্কোয়ার দিয়ে ভাগ দিলে হবে হলো শুধু tan স্কোয়ার, তাহলে এখানে আসবে tan স্কোয়ার, আর ডান পাশে আছে 1, পরে আড়াআড়ি গুণ করো, 1 মাইনাস tan স্কোয়ার থিটা সমান হলো tan 4 থিটা, 10 টু দি পাওয়ার 4 থিটা, আমি বলার জন্য সরাসরি বলতেছি। তো 1 বামেই থাক, tan স্কোয়ারকে ডানে নিয়ে যাই, তাহলে 10 টু দি পাওয়ার 4 প্লাস tan স্কোয়ার সমান হলো এটা 1। এটা দেখো প্রমাণ হয়ে গেছে। তাই সরাসরি যখন tan থেকে আমার কটে যেতে হবে বা কট থেকে টেনে যেতে হবে, তাহলে সরাসরি এটা করলেই হয়ে যাবে। কিন্তু যদি এটা থেকে অন্যটাই, যেটা সরাসরি যাওয়া যায় না, সেক্ষেত্রে তুমি অবশ্যই একটা একটা অনুপাত দুই পাশে বানানোর চেষ্টা করবে, তাহলে খুব সহজে আমরা ওখানে যেতে পারবো। দেখো এটা থেকে এটার প্রমাণ যেমন দেয়, ঠিক একইভাবে এটা থেকে এটাও দেয়। এখন আমরা যদি কখনো এটা থেকে এটা দেয় প্রমাণ করতে, অথবা এটা থেকে এটা প্রমাণ করতে দেয়, তখন কিভাবে করব? একটু খেয়াল করো, আমি তো অলরেডি এটা প্রমাণ করেছি। আমি এখান থেকে যেতে চাচ্ছি sec স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারে। একটু চিন্তা করো, এখানে আছে 4, এখানে কোনোটার মধ্যে পাওয়ার 4 নাই, তাহলে cos টু দি পাওয়ার 4 তো থাকবে না এখানে, এটা নিশ্চিত। আবার দরকার sec স্কোয়ার। তুমি একটু চিন্তা করো তো, একটু বিবেক বুদ্ধি খাটালে এটা কিন্তু বোঝা যায়। আমি দুইটা থেকে যদি cos স্কোয়ার কমন নেই, দুই জায়গা থেকেই যদি আমি cos স্কোয়ার কমন নেই, তাহলে এখানে আসবে হলো cos স্কোয়ার। 4 থেকে স্কোয়ার কমন নিলে কি স্কোয়ার থাকে, আর এটাকে আবার cos স্কোয়ার দিয়ে ভাগ দিলে এখানে থাকবে শুধু 1 সমান ডান পাশে আছে 1। এখন আমার দরকার sec স্কোয়ার, তাহলে এই যে cos স্কোয়ার গুণ আছে বাম পাশে, এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, ডান পাশে তাহলে 1/cos স্কোয়ার হয়ে গেল। এখন বলো 1/cos স্কোয়ার মানে কি? cos আর sec পরস্পরের উল্টা ছিল, তাহলে এটাকে আমরা লিখতে পারবো হলো sec স্কোয়ার থিটা। দেখো sec স্কোয়ার চলে আসছে, আর দরকার কি sin স্কোয়ার। তাহলে আমি cos স্কোয়ার দিয়ে কি করবো? তো sin স্কোয়ারে যেতে হবে, তাহলে cos স্কোয়ারকে আমি লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার, আর এই যে প্লাস 1 ছিল এটা রয়ে গেল। এবার তুমি sin স্কোয়ারকে বা ডানে নাও, আর 1 + 1 2, দেখো প্রমাণ হয়ে গেছে এটা। তার মানে sec স্কোয়ার প্লাস sin স্কোয়ার সমান হলো 2, এটা প্রমাণ হয়ে যাবে। এখন এইখান থেকে যেমন এইগুলোই যাওয়া যায় আলাদা আলাদা, এগুলো দেয় অনেক সময় এটা থেকে তোমাকে এটা প্রমাণ করতে দিবে, অথবা এটা থেকে ওইটা বিভিন্নভাবে ঘুরায়, ঠিক একইভাবে উল্টাগুলো আসতে পারে। এইগুলোর যে কোনোটা দিয়ে তোমার এটা প্রমাণ করতে দিতে পারে। তো এটা কিভাবে করবা এটা আমি একটু দেখিয়ে দিই, তোমরা একটু মনোযোগ দাও। দেখো তোমাকে যদি বলে এটা থেকে এটা প্রমাণ করো, দেখো সাইন থেকে কি সরাসরি টেনে যাওয়া যায়? যায় না। সাইনকে সরাসরি ভাঙাইলে কি টেনে যায় কখনো? যায় না। তাহলে এখানে কি বলছিলাম আগের নিয়মই, এখানে 3টা পদ আছে না, আমি 2টা পদ বানাবো, বামে একটা পদ ডানে একটা পদ, তাহলে খুব সহজে আমি ওখানে যেতে পারবো। তাহলে এটা দেওয়া আছে, আমি তুললাম, দেওয়া আছে তোলার পর পরের লাইনটা দেখো, 4 দিয়ে তো আর সূত্র হয় না,
এই যে স্কোয়ারটাকে ডানে নিয়ে যায়, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে এখানে। এবার সাইন টু দি পাওয়ার 4 সমান 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি? কজ স্কোয়ার থিটা। সূত্র ছাড়া অঙ্ক পারা কোনোভাবেই সম্ভব না, সূত্র তুমি জানলে অঙ্ক পারবে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হলো কজ স্কোয়ার থিটা। এইবার বল, দুইটা অনুপাত হয়ে গেছে, এখন আমি তাহলে চিন্তা করি আমি যাবো কোথায়? টেনে, 10 টু দি পাওয়ার 4 দরকার আমার। আচ্ছা বলো তো, সাইন টু দি পাওয়ার 4 কে কি করলে 10 টু দি পাওয়ার 4 পাওয়া যায়? সেটা অবশ্যই নিচে একটা কস টু দি পাওয়ার 4 লাগবে। তাহলে আমি এক কাজ করি, উভয় পক্ষকে কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি। এখানেও কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব, ডান পাশেও কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। তারপর তুমি সাইড নোট দিয়ে দেবো অবশ্যই যে লব ও হর, সরি, উভয় পক্ষকে কস টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে। এখন বলো সাইন টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4, এটা মানে হলো 10 টু দি পাওয়ার 4। আর এখানে কাটাকাটি করলে আসে 1 বাই কস স্কোয়ার, কারণ উপরে আছে 2টা, নিচে আছে 4টা, কাটাকাটি করলে নিচে 2টা থাকে। এখন আমার তো দরকার 10, তাহলে 1 বাই কসকে আমি সেকে নিয়ে যেতে পারি, সেক থেকে 10-এ চলে যাওয়া যাবে। এটা খুব সহজে বোঝা যাচ্ছে যে এখানে 10-এ যাওয়ার খুব সহজ উপায়, সেটা হলো 1 বাই কস মানে হলো সেক, তারপর যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে অবশ্যই সেক স্কোয়ার হবে, আর সেক স্কোয়ারের সাথে 10 স্কোয়ারের সম্পর্ক আছে। সেক স্কোয়ার মানে হলো 1 প্লাস 10 স্কোয়ার, 1 প্লাস 10 স্কোয়ার। এবার 10 স্কোয়ারকে আমরা বামে নিয়ে চলে আসি, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। এটা আমাকে প্রমাণ করতে বলছে। এখন 10 থেকে আবার কটে যেতে বলতে পারে, তাহলে দেখো এখন যদি আমাকে 10 থেকে আবার কটে, মানে এখান থেকে যদি সরাসরি কটে যেতে বলে, দেখো তুমি সরাসরি কটে না যেতে পারলেও এখানে দেখো যখন তুমি এখান থেকে এখানে আসবা, এই যে এখানে, তখন তোমার এখান থেকে সরাসরি কটে যাওয়া একটু কঠিন হয়ে যেতে পারে, তোমার কাছে একটু ঝামেলা লাগতে পারে। এই জন্য তুমি কি করবা, এখানে তুমি মনে রাখবা 10 আর কট এতই কাছাকাছি একটার সাথে আর একটা সম্পর্ক, তুমি 10-এ যেতে পারলে সহজেই সেখান থেকে কটে যেতে পারবা, কটে নিতে পারলে সেখান থেকে সহজেই 10-এ নিতে পারবা। তো তুমি সরাসরি এখানে কট নিতে পারতেছো না, তাহলে 10-এ যাও, 10 থেকে পরে 10-কে 1 বাই কট লিখে দিলে এটা লসাগু করে আড়াআড়ি গুণ করলে এটা এটা প্রমাণ হয়ে যাবে আগেরটার মতো, আগে যেটা দেখাইলাম। এটা আমি তোমাদেরকে করতে দিব, এটা তোমরা করবে। আমি এটার মতো করে কিন্তু এটা করিয়ে দিয়েছি, দেখো এই যে এটার মতো। এটা তোমার বিবেক বুদ্ধি একটু কাজে লাগাইলেই হয়ে যাবে। এই যে এখান থেকেই তুমি যেতে পারবে, এটা এখান থেকে যেতে পারবে, সাইন থেকেই খুব সহজে তুমি কসেকে যেতে পারবে, কারণ সাইন স্কোয়ারের সাথে কসেক স্কোয়ারের সম্পর্ক আছে, বা সাইনের সাথে কসেকের সম্পর্ক আছে, আমরা খুব সহজে এখান থেকে যেতে পারবো, আশা করা যায়। তোমরা দেখি এটা পারো কিনা। এখন দেখো উল্টা যদি আসে কখনো, এটা তোমরা করবে, এটা করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ছবি তুলে দেখাবে। এবার দেখো যদি তোমাকে কখনো এটা থেকে এটা যেতে বলে, এটা দেখতে কোনটার মতো বলো তো? দেখো এটা সাইন থেকে টেনে গেলাম, তুমি মনে রাখবা যদি এখানে সাইনের জায়গায় আমি কজ ব্যবহার করি, তাহলে টেনের জায়গায় সব জায়গায় কট চলে আসবে, এখানে কটের জায়গায় আবার টেন আসবে, এখানে কসেক এবং কজের জায়গায় আসবে সেক প্লাস সাইন, এটাই যেটা এই যে তোমার এটার মধ্যে আছে আর কি, উল্টা, যেমন সেক প্লাস সাইন। কিন্তু এখানে অঙ্কগুলো সব উল্টা, বিপরীত বিপরীত। তাহলে বলো তো আমি যদি কস 4 থেকে কট 4-এ যেতে চাই তাহলে কি করলে হবে? খুবই সহজ, কস থেকে তো সরাসরি কটে যাওয়া যায় না, ধাপ অতিক্রম করতে হয়। তাহলে আমি অবশ্যই এপাশে একটা অনুপাত এপাশে একটা অনুপাত বানাবো। আর এই ধরনের অঙ্ক একটা অনুপাত হয়ে যায় কখন? স্কোয়ারটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যায়। যেমন কজ স্কোয়ারকে আমি যদি ডানে নিয়ে যাই তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার হবে, আর 1 মাইনাস কজ স্কোয়ার মানে হলো সাইন স্কোয়ার। তাহলে বামে থাকবে কজ 4, ডানে থাকবে সাইন স্কোয়ার। পরবর্তীতে আমার প্রয়োজন অনুসারে আমি এটাকে পরিবর্তন করতে পারবো, যেতে হবে কটে, তাহলে উভয় পাশে সাইন 4 দ্বারা ভাগ করব, সাইন 4 দ্বারা, এখানেও সাইন 4, ডান পাশেও সাইন 4, কারণ উভয় পক্ষকে যদি আমি ভাগ করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই একই জিনিস দিয়ে গুণ ভাগ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কট, আর এটা হয়ে যাবে কাটাকাটি করলে 1 বাই সাইন স্কোয়ার, আর 1 বাই সাইন স্কোয়ার মানে হলো কসেক স্কোয়ার, কসেক স্কোয়ারকে 1 প্লাস কট স্কোয়ার লেখা যাবে, ওই ডানে বামে নিলেই হয়ে যাবে। আমি অবশ্যই তোমাদের আগে বলবো তোমরা সূত্র মুখস্থ করো, সূত্র মুখস্থ করে তারপর এগুলো দেখো, তাহলে খুব সহজেই পারবে। আর এগুলো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, এই অঙ্ক কত আসে তুমি গাইড খুলে সৃজনশীলগুলো দেখলে বুঝতে পারবে। তুমি যদি এইগুলো আগে বুঝতে না পারো এগুলো এগুলো কিভাবে পরিবর্তন হয়, তাহলে তোমার অঙ্ক পারা খুব কঠিন হয়ে যাবে। দেখো তোমাকে এটা বলবে যে কস থিটা সমান এ, সাইন থিটা সমান বি, এটা বলে দিবে, অথবা তোমাকে এই বলে দিবে তোমার হলো টেন থিটা সমান হলো সি, উদ্দীপক এটা বলবে। বলার পর তোমাকে প্রমাণ করতে বলবে যে দেখাও যে cos টু দি পাওয়ার 4, সরি cos তো না, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার সমান 1 হলে দেখাও যে
tan4 tan স্কোয়ার, tan কে সি ধরছি না, তাহলে c⁴ প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 1। একটু ভালো করে খেয়াল করো, একটু তুমি এটা থেকে এখানে আসবে, অথবা এটা থেকে এটাও তোমাকে দিতে পারে। অনেকেই আছে যে না উদ্দীপক এটা দিছে, এটা খেয়াল করে না, পরে এটা দেখে ভাবে যায় হাই এটা তো আমি পারি না। আমি তোমাকে বলি, দেখো তোমার গাইড বলো বা টেস্ট পেপারে বলো, এই যে শত শত সৃজনশীল আছে এই চ্যাপ্টারে, এই সৃজনশীলগুলোর মধ্যে তুমি 95%ও কম বলছি, বেশিরভাগই বইয়ের কোনো না কোনো অঙ্কের সাথে মিল রেখে সৃজনশীলগুলোর অঙ্কগুলো হয়, কিন্তু তোমরা ধরতে পারো না, চিনতে পারো না, বুঝতে পারো না, যার কারণে অঙ্কগুলো করতে পারো না। আমি তোমাদের রিকোয়েস্ট করবো, আগে তুমি চিনো অঙ্কগুলো যে কি থাকলে কিভাবে সমাধান করতে হয়, তাহলে তুমি সৃজনশীল ওই বড় সৃজনশীলগুলো নিয়ে বসে দেখবে খুব সহজেই করতে পারবে। আমি তোমাদেরকে এটাও নিজের কাজ দিয়ে দিব। এটাও দেখো আগে যেটা শিখিয়েছি তার মতোই, আমরা কট থেকে এগুলো আসছি, তো তুমি চেষ্টা করলেই পারবা। যদি না পারো তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি সমাধান করে দরকার হলে উত্তর দিয়ে দিব। আমি আশা করি তোমরা পারবে, এগুলো এতটাও ঝামেলার না। যেহেতু ট্যান আছে, সাইনে তুমি যেতে চাচ্ছ, তাহলে একবারে তো নেওয়া যাবে না, তাহলে তুমি এটা একটা নিয়ে যাও, দুই পাশে দুইটা অনুপাত বানায় করো, খুব সহজে হয়ে যাবে। এটার থেকেও তুমি ইচ্ছা করলে এখানে আসতে পারবা, আবার মন চাইলে এটা থেকেও এটা আসতে পারবা। এটা থেকে এটা আসার তুলনামূলক সহজ, কারণ এখানে আছে কি sin4 আর sin স্কোয়ার। তো এটাকে আমরা ইচ্ছা করলে 1/sin স্কোয়ার লিখতে পারি, এটাকে লিখতে পারি হলো তোমার 1 - sin স্কোয়ার, পরে লসাগু করলে আড়াআড়ি গুণ করলে আশা করা যায় মিলে যাবে। তোমরা এটা করতে পারবা, করে করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে। আজকের ভিডিওতে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।